আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি হোমমেড মামাদের হাতের যে মশলা আছে, ঠিক আছে, যে মুড়ি মশলা আছে, ওই মুড়ি মুড়ি মশলাটা দিয়ে আসলে আমরা দেখেন স্কুলের বাইরে বিভিন্ন জায়গায় অস্বাস্থ্যকর পরিবেশে সয়াবিন তেল দিয়ে বানিয়ে থাকে এই মশলাটি, ঠিক আছে। এই মশলাটি সয়াবিন তেল, যদিও আমি এটা রাস্তার সাইডে যারা বিক্রি করে এবং বিভিন্ন স্কুলের সামনে যারা বিক্রি করে তাদের থেকেই এই রেসিপিটা নিয়ে আমি এই তেলটা তৈরি করেছি। তো এখানে কিন্তু প্রায় ৪৭ রকম, ওরা ৪১ রকম মশলা দেয়, আমি টোটাল মিলে ৪৭ রকম মশলা, অর্থাৎ ৫ ফোড়নের মধ্যে যে ৫টা ফোড়ন আছে এটা মিলে টোটাল মিলে আমি হিসেব করে দেখেছি ৪৭ রকমের মশলা মিলে এই এই তেলটি, এই মশলাটি, মুড়ি মশলাটি তৈরি করতে হয়। তো আমি সেভাবেই মুড়ি মশলাটি আসলে তৈরি করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই মুড়ি মশলাটি আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো এবং আপনারা আসলে এটা কিনলে স্বাস্থ্যকর পরিবেশে বাড়িতেই নিজেরা মুড়ি মশলা বানিয়ে একেবারে দোকানের মতো মামার হাতের মতো করে খেতে পারবেন। কিভাবে খেতে পারবেন সেটা আজকে আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো। তো যাদের লাগবে, আসলে এটার দাম কিন্তু খুবই কম রেখেছি এবং আপনাদের যাদের লাগবে তারা ইনবক্সে আসবেন, এখান থেকে আপনারা আমাদের এতে এই মশলাটি কালেকশন করতে পারবেন। আমি এই মশলাটি আপনাদেরকে একটু দেখাই, মশলাটি আসলে কেমন হয়েছে। দেখুন, একেবারে মামাদের হাতের মশলার মতো। দেখেন, এই যে আপনারা যে দোকানে যে মশলা খান, একেবারে মামাদের হাতের মশলার মতনই কিন্তু। দেখেন, কোনো কিছু কম দেওয়া নাই, ঠিক আছে, কোনো একটা কিছু কম দেওয়া নাই, একেবারে মামাদের মতো নির্দিষ্ট মাপ, নির্দিষ্ট পরিমাণে এবং নির্দিষ্ট মাপে সুন্দরভাবে করে এটা তৈরি করা হয়েছে এবং নির্দিষ্ট তাপে তৈরি করা হয়েছে, না হলে এটা পুড়ে যাবে। সুন্দরভাবে তৈরি করা হয়েছে, একেবারে সুস্বাদু। একেবারে কোনো ধরনের কোনো সয়াবিন তেল এখানে ইউজ করা হয় না, যদিও মামারা সয়াবিন তেল ইউজ করে। সয়াবিন তেল আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ওটা আসলে সয়াবিন তেল দিলে যদিও টেস্ট লাগে, কিন্তু শুধুমাত্র সরিষার তেলে যে টেস্টটা লাগে ওইটা কিন্তু সয়াবিন তেলে দিয়ে আমরা তৈরি করে দেখেছি, সয়াবিন তেলে তেমন টেস্ট লাগে না, ঠিক আছে। আর সয়াবিন তেলটা রাখলে পরে একটা গন্ধ হয়ে যায়, আর সরষের তেলটা আসলে গন্ধ হয় না। এটা আপনারা প্রায় ২ বছর পর্যন্ত রেখে খেতে পারবেন, কোনো সমস্যা নেই, কারণ আমরা এখানে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি, যার কারণে এখানে আপনাদের এটা পচার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে। এটা ২ বছর আপনারা রেখে খেতে পারবেন। আর এখানে একেবারে খাঁটি প্রাণের সরিষার তেল আমরা ইউজ করেছি, প্রাণের সরিষার তেল ইউজ করেছি, যার কারণে এখানে পচে যাওয়ার কোনো ধরনের টেনশন নাই। তো আপনারা কিভাবে বানাবেন দেখি। এই যে একটু ধনের পাতা নেবেন, বাসায় থাকা একটু মরিচ নেবেন, মরিচ কুচি করে নেবেন, এরপরে একটু পেঁয়াজ কুচি করে নেবেন, এরপরে একটু টমেটো কুচি করে নেবেন, একটু সালাদ মানে যেটা খিরাই ওইটা একটু কুচি করে নেবেন, একটু ভাজা দিবেন আর মুড়ি দিয়ে প্রথমে। আর এই যে একটা হচ্ছে ডাউল, ডাউল দিয়ে ডাউলটা একটু সেদ্ধ করে নেবেন। যে কোনো ধরনের ডাউল হলে হবে, তবে বুটের ডাল হলে, যেটা অ্যাঙ্কার বলে, ওই অ্যাঙ্কার ডাল বা ডাবলি, এটা আপনারা সিদ্ধ করে রাখবেন একবারে নরম করে, ওটা একটু দিয়ে দিবেন। তো প্রথমে আপনারা কিভাবে মাখাবেন আমি বলি। এখানে সব ধরনের মশলা দেওয়া আছে, এই মশলাটা দিয়ে প্রথমে মুড়িটা, এই তেলটা আর মশলা দিয়ে প্রথমে মুড়িটা মাখাবেন, তাহলে মুড়ি আর কখনো নরম হবে না। এটা কিন্তু মামাদের রেসিপি অনুযায়ী আমি বলতেছি। প্রথমে আপনারা এই তেলটা দিয়ে আপনারা এই মুড়িটা মাখাবেন, তাহলে মুড়িটা নরম হবে না। এরপরে আপনারা এই চানাচুর ভাজা দিয়ে দিবেন মুড়ির ভিতরে, এরপরে দিয়ে দিবেন একটু মরিচ, একটু পেঁয়াজ, একটু ধনিয়ার পাতা, একটু লেবু চিপে দিবেন, একটু লেবু কুচি করেও দিতে পারেন, একটু আদা কুচি দিবেন। তারপরে এখান থেকে আপনারা দিয়ে দিবেন টমেটো, এরপরে খিরাই দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে একটু ডাল দিয়ে দেবেন, এখান থেকে অল্প কিছু ভাজা দিয়ে মুড়ি দিয়ে মিক্স করে হালকা করে মিক্স করবেন, মোটামুটি ভালোভাবে আর কি মিক্স করবেন। মিক্স করার পরে এটা আপনারা একটা কাগজে ঢেলে সুন্দরভাবে খেতে পারবেন। তো আমি আপনাদেরকে এটা বানিয়ে দেখিয়ে দেব। তো আসুন শুরু করি কীভাবে বানাবেন। আমি একটা প্লেটের মধ্যে বানিয়ে দেখাবো। আমার কাছে তেমন কোনো মগ নাই যেটার মধ্যে মামারা ঘুটনি দিয়ে ঘুটে বানায়, ওইভাবে আসলে বানাইতে পারবো না। তো আসুন দেখি কীভাবে বানাইতে হয়।
তাহলে আসুন শুরু করি কিভাবে আমরা মাখাই। প্রথমে আমরা এখান থেকে নিয়ে নেব। প্রথমে আমরা তেল দেওয়ার আগে মুড়িটা ঢেলে দেব, ঠিক আছে। মুড়িটা ঢেলে দেওয়ার পরে এরপরে আমরা মনে হয় আরও মুড়ি লাগবে। তো যেহেতু আমরা 4 জন, আসলে এটা মাখাইলে হয় না, ঠিক আছে। সবাই মানে বেশি বেশি খাইতে চায়, তো নিয়ে নিলাম এইটুকু মুড়ি। মুড়ির ভিতরে আমরা এখানে প্রতি ইসের জন্য এক একজনের জন্য 1 চামচ করে আমরা তেল দিয়ে দেবো, ঠিক আছে। এই যে এইভাবে 1 চামচ, এই যে 2 চামচ মশলা, 2 চামচ মশলা আর 2 চামচ তেল দিয়ে দেবো। এই তেলটা কিন্তু আপনারা ফুরায় গেলে, এই তেলটা যদি ফুরায় যায়, ঠিক আছে, এই তেলটা ফুরায় গেলে কিন্তু আপনারা এখানে সরিষার তেল অ্যাড করে শুধু একটা জাল দিলে হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে 2 চামচ 3 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা চামচটা একটু ছোটো, 3 চামচ তেল দিয়ে এটা আমরা মিক্সার করে নেব। এটাই কিন্তু লবণ টবণ সব এগিয়ে আছে, আমি এটা হাতেই মাখাচ্ছি। দেখেন হয়ে গিয়েছে, ঠিক আছে। এরপরে আমরা এখানে দিয়ে দেব প্রথমে ডাউল, এরপরে দিয়ে দেব পেঁয়াজ, এরপরে দিয়ে দেব ধনিয়ার পাতা, আপনারা চাইলে পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন। এরপরে দিয়ে দেব সালাদ, এরপরে দিয়ে দেব টমেটো, এরপরে দিয়ে দিলাম আমরা পরিমাণ মতো ভাজা। সব কিছু দিয়ে এরপরে অল্প কিছু মরিচ, কারণ আমার বাচ্চাটা এত মরিচ খায় না, প্রথমে অল্প কিছু মরিচ দিয়ে আমরা এটা সুন্দর করে হাত দিয়ে মিক্সার করে নেব। সরি, এখানে আমাদের আদা লেবু কুচি করা আছে, এটা দিয়ে দিলাম। এরপরে আমাদের লেবুটা, একটু লেবু আমরা চিপে দেব, ঠিক আছে। দেওয়ার পরে একটু ভালো করে মাখিয়ে নেব। তাহলে মুড়িটা প্রথমে তেল দিয়ে মাখানোর কারণে মুড়িটা কিন্তু মচমচা থাকবে, ঠিক আছে। এভাবে আমরা মাখাই নেব। এবার খেয়ে দেখবেন, এটা একেবারে কিন্তু দোকানের মুড়ি হয়েছে, দোকানের থেকে কোনো অংশে কম নয়, ঠিক আছে। তো আপনারা এইভাবে একবার খেয়ে দেখবেন। সেরকম মজা। তো যাদের লাগবে ইনবক্সে আসবেন, অর্ডার করবেন, একবার হলেও টেস্ট করে দেখবেন, অল্প পরিমাণ নিয়ে টেস্ট করবেন। আশা করি একবার নিলে বারবার নিতে মন চাবে, যতক্ষণ পর্যন্ত স্টক আউট না হয়। এটা প্রচুর চাহিদা লোকজন, আমি যত তৈরি করে পারি না তার আগেই সেল হয়ে যায়, ঠিক আছে। যে পরিমাণ তৈরি করি কিছুই থাকে না, পুরোটাই সেল হয়ে যায়। যাদের লাগবে অর্ডার দেবেন। সামনে রমজান মাস আসতেছে, রমজানেও আপনারা ইফতারির সাথে এটা মিক্সার করে খেতে পারবেন। তো ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।